তৈরি হয়েছে জুলাইয়ের মহাবিস্ফোরণ, অসম্ভবকে সম্ভব করেছে ছাত্র জনতা। তৈরি হয়েছে নতুন বাংলাদেশ গড়ার পথ। অমর একুশে বইমেলার উদ্বোধন করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বলেন, বাঙালিকে বারবার পথ দেখিয়েছে একুশ, তৈরি করেছে ঐক্য। এ সময় বিষয়ভিত্তিক লেখক পুরস্কার দেওয়ার প্রস্তাব দেন অন্তর্বর্তী সরকার প্রধান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর প্রথম বইমেলা, তাই বাঙালির প্রাণের এ মেলার রূপ ও আঙ্গিকে এসেছে পরিবর্তন। ফুটিয়ে তোলা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের বীরত্বগাথা, চিত্রিত হয়েছে শহীদদের অমর উপাখ্যান। মেলার শুরুতে এবছর সাহিত্যের বিভিন্ন শাখায় অবদান রাখা ব্যক্তিদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় পুরস্কার প্রাপ্তদের অভিনন্দন জানান তিনি। এরপর স্মারক বইয়ে শোয়ের মাধ্যমে মাসব্যাপী বইমেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, ভাষা শহীদদের রক্তের মধ্যে নিহিত ছিল জুলাই বিপ্লবের মহাবিস্ফোরণ। অর্ধ শতাব্দী পর তা অভ্যুত্থান হয়ে দেশ গড়ার সুযোগ হিসেবে ফিরে এসেছে। বরকত সালাম রফিক জব্বারের বুকের রক্তে যে অঙ্গীকার মাখা ছিল, তাতে ছিল জুলাই অভ্যুত্থানকে নিশ্চিত করার মহা বিস্ফোরক শক্তি। এই বিস্ফোরণ আমাদের মধ্যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় গ্রথিত করে দিয়ে গেল। 17 কোটি মানুষের প্রতিজনের সত্তায় এই প্রত্যয় গভীরভাবে গ্রথিত হলো। একুশের চেতনায় উদ্বুদ্ধ গণ অভ্যুত্থান পুরো জাতিকে গভীরভাবে ঐক্যবদ্ধ করেছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। এই বন্ধন ছোট বড়, যৌক্তিক অযৌক্তিক, ক্ষণস্থায়ী দীর্ঘস্থায়ী, সকল দূরত্বের ঊর্ধ্বে। মাত্র 6 মাস আগে জুলাই অভ্যুত্থান জাতিকে এক ঐতিহাসিক গভীরতায় ঐক্যবদ্ধ করে দিয়েছে। বিধ্বস্ত এক দেশকে দ্রুততম গতিতে আবার উদ্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য তৈরি করার প্রস্তুতি নিতে সাহস খুঁজে পেয়েছে। এ সময় বিষয়ভিত্তিক সেরা লেখক পুরস্কার প্রবর্তনের প্রস্তাব দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে বইমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধান উপদেষ্টা। মাননীয় প্রধান উপদেষ্টা বইমেলা পরিদর্শন করবেন। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।